আজকে তোমাদের সাথে আমি নবনীতা দেবসেনের লেখা ক্লাস 6 তোমাদের যে বাক কবিতাটি আছে তার কোয়েশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব। আগের ভিডিওতে আমি পুরো লাইন ওয়াইজ লাইন পড়িয়ে কিন্তু তোমাদের মিনিং বুঝিয়ে দিয়েছিলাম, বিষয়বস্তুটা বলে দিয়েছি। কেউ দেখে না থাকলে চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশানেও আমি লিঙ্ক দিয়ে রাখবো। দেখো, এখানে দুটো কোয়েশ্চেন আছে, এটা আগে বলে। নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম কি? নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত বইয়ের নাম প্রথম প্রত্যয়। তার লেখা একটি ভ্রমণ কাহিনীর নাম লেখো। নবনীতা দেবসেনের লেখা একটি ভ্রমণ কাহিনী হে পূর্ণ তব চরণের কাছে। যদিও তোমাদের এগুলো বইয়ের মধ্যেই আছে, তোমরা নিজেরা লিখে নিতে পারবে, তাও আমি সুবিধার জন্য লিখে দিলাম। তারপরে দেখো 2 নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। পাখিরালয়ের বাসায় কি পাওয়া যেত না? পাখিরালয়ের বাসায় বাঘের খাওয়ার উপযোগী ছাগল, ভেড়া, হরিণ পাওয়া যেত না। তো এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আমি আগেও বলেছি যে এই কবিতাটা তোমাদের কিন্তু লাইন ধরে ধরে সুন্দর করে আলোচনা করা আছে। কেউ যদি দেখে না থাকো ওটা দেখে নিও, তাহলে কোশ্চেনগুলো বুঝতে আরও সুবিধা হবে। ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে কি ধরতে গিয়েছিল? ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য প্রথমে পাখি ধরতে গিয়েছিল। ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল? ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে সজনে খোলা চলে গিয়েছিল। সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত? সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। এই কোশ্চেনটার অ্যান্সার আমরা অনেকেই জানি। তো যাই হোক, তারপরে দেখো কি আছে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ভদ্র বাঘে হেতায় বাঁধে ডেরা। বাঘছানার এমন মনে হয়েছিল কেন? বাঘের ছানার এমন মনে হয়েছিল কারণ বাঘের উপযোগী কোনো খাবার অর্থাৎ ভেড়া, ছাগল, হরিণ পাখিরালয়ে পাওয়া যেত না। সেখানে কেবল পাখিদেরই দেখা যায় এবং বাঘ পাখির বাচ্চা ধরে খেতে গেলে যখনই সে ধরে খেতে যেত তখন তো সেই বাচ্চাটা উড়ে চলে যেত, সেই জন্য সে খেতে পারে না, কারণ ধরতে গেলেই পাখি কিচিরমিচির শব্দ করে উড়ে পালায়। তাই বাঘের ছানার মনে হয়েছিল যে ভদ্র বাঘ এখানে বাস করে না, আর পাখিরালয়ে পাখি থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার। তারপরে দেখো, ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি কেন? ছোট্ট বাঘ পাখির ছানা ধরতে পারেনি বা পারে না কারণ পাখির ছানা এক স্থানে বসে থাকে না, সে এক ডাল থেকে অন্য ডালে উড়ে বেড়ায়। যতবার ছোট্ট বাঘ পাখির ছানাকে খাবার জন্য ধরতে যায় ততবার সেটা কিচিরমিচির আওয়াজ তুলে উড়ে পালায়। কেন? পাখিকে যখনই ধরতে হবে সে যেহেতু উঠতে পারে, সে নিশ্চয়ই বসে থাকবে না, সে উড়ে পালায়। তারপরে দেখো 3-এর 3 দাগে কি আছে। বাঘের ছানা গর্তে থাবা দিয়েই কেঁদে উঠেছিল কেন? বাঘের ছানা গর্তে থাবা দিয়ে কেঁদে উঠেছিল কারণ গর্তের ভেতর কাঁকড়াদের আস্তানা ছিল। বাঘের ছানা কাঁকড়া ধরার জন্য গর্তের মধ্যে থাবা ঢুকিয়ে দিলে কাঁকড়া তার লাল রঙের দাঁড়া দিয়ে ছোট্ট বাঘের থাবা কামড় দিয়েছিল, মানে কামড়ে ধরেছিল। বাঘছানাকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করেছিল? বাঘের ছোট্ট বাঘছানার তার যে বাবা ছিল সে কিভাবে রক্ষা করেছিল? বাঘের ছানা যখন কাঁকড়ার গর্তে নিজের ছোট্ট থাবা বাড়িয়ে কাঁকড়া ধরতে গেল তখন কাঁকড়ার লাল দাঁড়ার আক্রমণে ছোট্ট বাঘ কেঁদে ফেলল। তার কান্না শুনে ছোট্ট বাঘের বাবা দৌড়ে নদীর ঘাটে এলো, নিজের গোবদা নখের থাবা বাড়িয়ে কাঁকড়ার দাঁড়া ভেঙে দিল। এভাবে এই ছোট্ট বাঘকে তার বাবা কাঁকড়ার হাত থেকে রক্ষা করল। 3-এর 5 দাগে আছে দেখো, বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? উত্তর কি হবে? বাঘের ছানা কাঁকড়া ধরতে ব্যর্থ হয়, শেষে প্রচণ্ড খিদে নিয়ে কাদায় মেনি মৎস্য ধরতে যায়। তখন বাঘের ছানার মা দারুণ লজ্জা পেয়ে যায়। সে বাঘছানাকে বলে যে সে আসলে বাঘের ছানা, সে ভোদর নয়, সে কাদায় গিয়ে মেনি মৎস্য খুঁজে বেড়াবে। কাদায় মাছ ধরাটা বাঘের পক্ষে লজ্জাজনক। 4-এ আছে দেখো, উদাহরণ দেখে নিচের ছকটি সম্পূর্ণ করো। ব্যাঘ্র একটা দিয়ে দেওয়া আছে দেখো বাঘ, এখানে হবে মৎস্য মাছ, এখানে বৎস্য, এদিকটা হবে বাছা। 5-এ আছে দেখো সন্ধি করো। পাখির যুক্ত আলয় আর কাঁচ যুক্ত না। পাখির যুক্ত আলয়টা কি হবে? পাখির আলয়। আর কাঁচ যুক্ত না কি হবে? কান্না। আর আমাদের যদি
মানে সন্ধি বিচ্ছেদ করতে বলতো, ধরো পাখির আলয় দিয়ে দিত, তাহলে উল্টোটা হতো, পাখির যুক্ত আলয় করতাম আর কান না দিলে কাঁচ যুক্ত না। তারপরে নেক্সট দেখো 6 সমচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো। দেখো বন বন জঙ্গল অরণ্য, আর বন হচ্ছে সহদরা ভগিনী। পাড়ে কি হবে? নদীর ধারে, আর পয়াকার রয়কার পাড়ে মানে সম্ভব। বাড়ি যেটা ডয় শূন্য র দেওয়া আছে সেটা ঘর গৃহ, আর বাড়ি হচ্ছে জল, এখানে পানি লিখতে পারো। নিচের শব্দগুলির কোনটি বিশেষ্য ও কোনটি বিশেষণ খুঁজে বার করে আলাদা দুটি স্তম্ভে লেখো। এরপর বিশেষ্যগুলি বিশেষণের রূপ এবং বিশেষণগুলি বিশেষ্যের রূপ লেখো। দেখো মন, এগুলো আর আমি লিখিনি, মুখে বলে দিচ্ছি। মন হয়ে যাবে মানসিক, শরীর হয়ে যাবে শারীরিক, তারপরে রাগ হয়ে যাবে রাগী, পেট হবে পেটুক। এবার বিশেষণের দিকে দেখো, সব্বনেশে যেটা আছে সেটা বিশেষণের দিকে লিখব, বিশেষ্যতে হবে সব্বনাশ। আর ভদ্র, ভদ্র হয়ে যাবে ভদ্রতা, এক হয়ে যাবে একক। নিম্নরেখ পদগুলির বিভক্তি অংশ আলাদা করে দেখাও। ভদ্র বাঘে হেতায় বাঁধে ডেরা। বাঘেটা দেখো আন্ডারলাইন করা আছে, তাহলে বাঘ যুক্ত এ। তারপরে পাখির সঙ্গে পেরে উঠবে নাকি, পাখির নিচে আন্ডারলাইন করা আছে পাখি যুক্ত র। তারপরে দেখো 8-এর 3-এ ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা, বাঘের বাঘ যুক্ত এর। 9 আছে নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও। এটা আমি তোমাদের সাথে উদ্দেশ্য বিধেয় নিয়ে আগেও আলোচনা করেছি। উদ্দেশ্য যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, আর বিধেয় হচ্ছে উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয় সেটা বিধেয়। আমরা ইংরেজিতে যেটাকে সাবজেক্ট বলি সেটা হচ্ছে উদ্দেশ্য, আর যেটা ইংরেজিতে প্রেডিকেট বলি সেটা হচ্ছে বিধেয়। তার মনে মনে জমছে কেবল রাগ। এখানে দেখো, এখানে তারটা হচ্ছে উদ্দেশ্য, মনে মনে জমছে কেবল রাগ, এটা বিধেয়। 9-2 দাগে আছে বাঘছানা কি ধরতে পারে পাখি, পাখিটা হয়ে যাচ্ছে উদ্দেশ্য, বিধেয় হচ্ছে বাঘছানা কি ধরতে পারে। তারপরে 9-3 দাগে আছে লাল ঠেঙো সব কাকড়া বেড়ায় হেঁটে, লাল ঠেঙো সব কাকড়া উদ্দেশ্য, বেড়ায় হেঁটে বিধেয়। 10-এ দেখো নিজের ভাষায় উত্তর দাও। 10-এর 1-এ আছে কবিতাটিতে দেখলাম কাকড়া দাঁড়া থাকে। তোমার দেখা আর যে দু প্রাণীর দাঁড়া আছে তার সম্পর্কে 2-1টি বাক্য লেখো। কাকড়া ছাড়া আর যেসব প্রাণীর দাঁড়া থাকে তাদের মধ্যে অন্যতম হলো কাকড়া বিছে, এটা আমরা সবাই জানি। এরা কি করে? হুল ফুটিয়ে শত্রুর দেহে বিষ ঢেলে তাকে দেখো, তাকে কি করে? তাকে নিস্তেজ বা হত্যা করতে পারে, মানে সেইভাবে যদি কাঁকড়া বিছে কামড়ায় কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, এতটাই বিষ থাকে। এরা একসঙ্গে যেমন অনেক খাবার খেতে পারে, তেমনি না খেয়ে দীর্ঘদিন থাকতে পারে। এদের বিষ থেকে ওষুধ তৈরি হয়। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।